মহাভারত অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে বিষ্ণুর দশম অবতার কলিযুগ ভূমিষ্ঠ হবেন। তিনি হিংসা, হাহাকার, অধর্মে ব্যপ্ত সমাজের ধ্বংস করবেন এবং এরপরই পুনরায় সত্যযুগের সূচনা হবে। কবে, কোন তিথিতে ও কিভাবে কলিযুগ ধ্বংস হবে, কল্কি দেবতা কোথা জন্মগ্রহণ করবেন, সেসবের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন শ্রীকৃষ্ণ। দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ। এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। শ্বেত অশ্বে সওয়ার থাকবেন কল্কিদেব। কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছলে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে। এই প্রসঙ্গে বলে রাখি, মহাভারত অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন একসময় অর্জুন অস্ত্র ত্যাগ করেন। বলেন, রণক্ষেত্রে নিজেরই আত্মীয় পরিজনদের সঙ্গে তিনি আর লড়তে পারছেন না। তখন শ্রীকৃষ্ণ তাঁকে বোঝান জীবনে এই যুদ্ধের কতটা প্রয়োজন। তাঁর বাণীতে ফুটে ওঠে জীবন দর্শনের নানা আঙ্গিক।